ভিডিও নিচ্ছি হনুলুলু। My pleasure. This is my pleasure. Okay, no problem. তো আমরা এসে গেছি এখন বেলুড় মঠে। রোদ পড়ছে পুরো। তো রোদেই ভালো আসছে না লাগে। বেলুড় মঠ থেকে ডান দিকে সরে গেলে একটু আগে গিয়ে পার্কিং করা রয়েছে এখানে, কার পার্কিং বাইক পার্কিং আলাদা আলাদা। বাইক পার্কিং একটা সরু জায়গা দিয়ে মাঠের মধ্যে রয়েছে, আর কার পার্কিং ওই রাস্তা ধরে আরেকটু এগিয়ে যেতে হবে। তো আমরা বাইক পার্কিং এ এরকম একটা স্লিপ দেবে হ্যাঁ। বেলুড় মঠে। বললো এখন বাজে হচ্ছে প্রায় 1:30 বাজতে যায়, 3:30। সরি মানে 3:30 বাজতে যায়। আর মোটামুটি বললো রাত 8টা পর্যন্ত বাকি রাখা যাবে। বাইক গাড়ি হ্যাঁ, 2 টাকা আর পার হেলমেট হচ্ছে হেলমেট রাখলে পার হেলমেট 5 টাকা করে। গেট এখনো বন্ধ রয়েছে, 3:30টায় গেট খোলা হয়। এখন বোধহয় বেজে গেছে 2-3 মিনিট। এখন সবাই ঢুকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধ তানু ব্লগস। আমি তানিয়া, এই যে শুদ্ধর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা বেলুড় মঠে এসেছি, অনেকদিন ধরে আসবো হচ্ছিল, তো ফাইনালি চলে এসেছি। আর এখন রোদটা পুরো মুখে পড়ছে, ওই জন্য অসুবিধা হচ্ছে। তো এখনো গেট খোলা হয়নি, আমরা বাইকটা জাস্ট পার্ক করলাম। 3:30টার সময় গেট খোলা হবে, আমরা দাঁড়িয়ে আছি এখন। এই জাস্ট গেটটা খোলা হলো। এখন সবাই কি হচ্ছে, এখন সবাই যাচ্ছে। হ্যাঁ সব যাচ্ছি আমরা। 3:30টার সময় গেটটা খোলা হবে 3:30 থেকে 8টা অব্দি মনে হয়, নাকি 7:30? 8:30 বোধহয় লেখা না, ছিল। 8টা দেখতে হবে। না, গেটে 8:30 লেখা ছিল। ঠিক আছে। এই গেট রয়েছে বড়, আর এদিকে কিন্তু টয়লেটও রয়েছে, আর ডান দিকে জুতো রাখার কাউন্টারও রয়েছে। এখানে খাবারের জল রয়েছে, সবকিছুই রয়েছে ভেতরে। তো আমরা এসে গেছি, ভেতরে জুতো রেখে নিলাম। জুতো রাখার খুব সিস্টেমটা খুবই ভালো। একটা করে থলে দিচ্ছে, তার মধ্যে যে কজন আছে জুতো নিয়ে, তারপরে একটাকে তোমাকে চাবি নাম্বার দেবে। এবার আমরা ঢুকবো ভেতরে। চারটে বই নিলাম, এই ঠিক জুতোর কাউন্টারের পাশেই এটা। আর 10% ডিসকাউন্ট আছে প্রত্যেকটা বইতে। কি কি? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বলতে 10% ডিসকাউন্ট রয়েছে। হ্যাঁ। আর প্রচুর ভালো ভালো বই রয়েছে, মানে সাইকোলজিক্যাল থেকে শুরু করে, মানে শুধু যে এখানে রামকৃষ্ণ বা বিবেকানন্দের উপর বই এটা না, সাইকোলজিক্যালের উপর, মেডিটেশনের উপর, স্পিরিচুয়াল নলেজের উপর অনেক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট বই রয়েছে। কি কি বই নিলাম? আমরা সেটা বাড়ি গিয়ে দেখাবো। আমরা 4টে বই নিয়েছি। 4টে নিয়েছি। আমরা এখন এসেছি এই একটা হস্তশিল্প শোরুম রয়েছে, ওখান থেকে ওই সব থেকে আমাদের বলে দিলেন, তো সেখানে আমরা এখন যাচ্ছি একটু দেখতে। এখানকার এই গঙ্গার স্পেশালিটি হচ্ছে কি পুরো ঝকঝকে নীল, এত সুন্দর লাগছে। পুরো নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন সব জায়গা। আমরা ওই হস্তশিল্পর ওখানটায় গেছিলাম, ওখানে একজন মহারাজ ছিলেন, অনেকক্ষণ গল্প করছিলাম আমরা। ভেতরে প্রচুর জিনিস আছে কেনার মতন। অ্যাকচুয়ালি ধূপ আছে, একটা পারফিউম খুব পছন্দ হয়েছিল। 140 একটা রোজ সেন্টেড একটা। হ্যাঁ, কিন্তু মানে ওখানে ক্যাশ দিতে হবে অথবা কার্ডে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, ইউপিআই নেই ওটাতে, কিন্তু বইয়েরটাতে ইউপিআই আছে। ওটাতে আমরা ইউপিআই দিয়ে পেমেন্ট করলাম, যে কারণে আমাদের কেনা হলো না, আরেকবার আসতে হবে সেই কারণে। ভিডিও নিচ্ছি হনুলুলু। কত লোকজন ওই যে দেখো, দেখা যাচ্ছে। একটু বড় করো তো তাহলে। কি গো, বেলঘড়িয়া? ব্রিজটা? হ্যাঁ, বেলঘড়িয়া ব্রিজটা দেখিয়ে দিই। বেলঘড়িয়া মানে হয়ে গেছে, দক্ষিণেশ্বর। আসো, দিকটা আসো। এই যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, যাচ্ছি। এই দেখো টমেটো ধরেছে, দেখো টমেটো ধরেছে। দেখাও।
ধরো 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 আমায় দেখায় না গোলটা ধরেছিলাম। টমেটো ধরেছে, প্রচুর ফুলের গাছ, প্রচুর ফুল গাছ চারিদিকে। এটা বোধহয় এখানে বোধহয় আরো বিভিন্ন রকম জিনিসপত্রের গাছের চাষের জিনিস। এখানেও টমেটো আছে, এটা তো দেখেছি টমেটো পেছন দিকে। প্রচুর আছে। এখানে প্রসাদ কক্ষটা রয়েছে, এখান থেকেই দুপুরবেলা তো প্রপার ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে। না না হ্যাঁ বিনামূল্যে, তুমি যা ইচ্ছা তোমার কিছু দিতে চাইলে দিতে পারো, মানে এরকম না যে, হ্যাঁ এটা আমি দেখেছি, ভুলও হতে পারি জানি না, সেটা দেখে নিতে হবে আরেকবার। তবে আমরা বহু বছর আগে এসেছিলাম যখন, তখন আমরা ভোগ খেয়েছিলাম, ভীষণই টেস্টি খাবার দাবার। আমরা এবার ভেতর থেকে বেরিয়ে এলাম, আবার চলে এলাম আমরা এই পার্কিং এর এখানটায়, একটু গরম গরম চা খাচ্ছি। চা খেয়ে তারপর এখান থেকে বেরোবো। গঙ্গার ঘাটে বসেছিলাম কিছুক্ষণ, ছবি টবি তুললাম, তুলে তারপর বেরিয়ে এলাম এখানে। এই মানে বেলুর মঠে বহুদিন বাদে এলাম, বাট এই জায়গাটা বরাবরই খুব ভালো লাগে, পিসফুল। আর ভেতরে মানে যা বই কিনেছি বইগুলো একসে এক দারুণ, সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আপাতত চা খাই, চা খেয়ে বেরোবো। তো কালকে আমরা তারপর বাড়ি ঢুকে গেছিলাম, আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আজকে কন্টিনিউ করছি কারণ আজকেও আমাদের বেরোনোর প্ল্যান ছিল। আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামটা ঘুরবো। আর আমরা এখন আছি হচ্ছে ময়দান মেট্রো থেকে বেরোলাম, ইলিয়ট পার্কের পাশ দিয়ে যাচ্ছি। বহু বহু বছর আমি কলেজে প্রচুর আড্ডা মারতে আসতাম। কি প্রেম করতে আসতেন, আড্ডা মারতে আসতেন? আড্ডা মারতে আসতাম, আমার আশুতোষ ছিল কলেজ, অ্যাটেন্ডেন্স দিয়ে একটা ক্লাস করে চলে আসতাম। তো এই জায়গাগুলো আমার জন্য খুব নস্টালজিক, কারণ আমরা প্রত্যেক সানডে বা স্যাটারডে করে আমরা বেরিয়ে পড়তাম পিজিতে থাকতে, বন্ধুরা মিলে, কলেজের বন্ধুরা মিলে বেরিয়ে এখানে প্রচুর ঘোরাঘুরি করতাম, আড্ডা মারতাম। সেন্ট পলসের সাথে আমার একটা বিশাল বড় কানেকশন রয়েছে, সেগুলো পরে কখনো শেয়ার করব। এই যে ইলিয়ট পার্ক পাশে, আমরা এখন এগিয়ে চলেছি, সামনে বিড়লা তারামণ্ডল দেখা যাচ্ছে, সেন্ট পলস দেখা যাচ্ছে। আমার ভীষণ নস্টালজিক লাগছে পুরো সবকিছু। তো ওখান থেকে আমরা টার্নিংটা নেবো, টার্নিংটা নিয়ে ভিক্টোরিয়া দিকে যাবো। সেই পুরোনো রাস্তাঘাট দিয়ে আবার হাঁটছে, বেশ ভালো লাগছে। যারা আমাদের গ্রুপে ছিল তারা যদি এই ভিডিওটা দেখে তাদের বেশ নস্টালজিয়া হবে, সেরকম যদি কেউ দেখছিস তাহলে একটু কমেন্ট করিস। এই সেই গড়ের মাঠ পেরোচ্ছি আমরা, প্রচুর ঘোড়া চারিদিকে। কত এসেছি এখানে, তোমার কোনো মেমোরি আছে এখানে? এখানে বসে একদিন এমন আছে একলা বসেছিলাম, অনেক হ্যাঁ জাস্ট ফিল নেওয়ার জন্য। ও হাই ফাই ব্যাপার, ফিল নেওয়ার জন্য। অনেকটা দেখলাম। ভিক্টোরিয়া আমি আগে এসেছি, তবে মিউজিয়ামটাই ঢোকা হয়নি, কারণ আমি যখন এসেছিলাম তখন মিউজিয়ামটার কাজ চলছিল। সুতরাং মিউজিয়ামটা আমার প্রথমবার দেখা হবে তোমার সাথে। ফাইনালি ম্যাজেস্টিক ভিক্টোরিয়া ঢুকবো। এই যে টিকিট কাটা হয়ে গেছে, ফোকাস নিচ্ছে না, হোয়াট এভার, 50 টাকা করে টিকিট উইথ মিউজিয়াম। আমরা বাগান প্লাস মিউজিয়াম। তো এবার যাবো। ভিক্টোরিয়ার স্পেশালিটি পাথর। এই বছরে যদি খালি পায়ে হাঁটা যাবে, হাঁটা হেঁটে দেখো, এক্সামিনেশন করে কেমন ফিল হয়। ফিল হবে, ওই তোমার মাসাজ থেরাপি হয়ে যাবে নাকি, তার সাথে আরো অনেক থেরাপি হয়ে যাবে। আমরা সবার আগে যাচ্ছি মিউজিয়ামের ভেতরে, জানি না ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউড কিনা, বাট যাচ্ছি, দেখা যাক। আজকে ভিড় আছে, বেশ অনেকটা ভিড় আছে, রবিবারের দিন তো। তিব্বতিয়ান ড্রয়িং, ঠাঙ্কা, দোরখা কাঁথা। ঢাকাই ওর এটা বোধহয় মানে ভিক্টোরিয়ার নির্মাণ কার্য, মানে ভিক্টোরিয়ার তৈরি ফরমেশন।
হ্যান্ড প্রিন্ট কার্ড, ওকে। আর ওদিকটা কার্ড হ্যান্ড প্রিন্টেড প্লেইং কার্ডস, ওকে। জ্যাকেট, জ্যাকেট কম, পাঞ্জাবি বেশি। শেরওয়ানি বেশি লাগছে। লেখাটা তো পড়তেই পারছি না, জর্জ লায়েল কালেকশন, ওকে। The falls of Kupang was something shifted by Ramesses. কি এটা? লেখা আছে বড়। 1718 কিছুই তখন ছিল না। তাজমহল, 1718 এর পুরো খালি হবে। তার হিস্ট্রিটা একটু দেখিয়ে দাও। Shows Indian soldiers boarding a train to Peshawar on their way to Afghanistan across the Khyber Pass to fight in the second আফগান ওয়ার, প্রিন্স অফ ওয়েলস। কোন ডিটেলসটা দেওয়া রয়েছে? ইটস দ্য পিকচার, হিউজ। দিস ইজ মানে হোল পিকচার এক জায়গায়, সামনে থেকে নেওয়া যাচ্ছে না, এখান থেকেও পুরোটা আসছে না। জেনারেল ক্লাউড মার্টিন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আচ্ছা, স্টেট State এন্ট্রি। into Delhi of Lord and Lady Curzon. এটাও সেম আনাদার হিউজ পিকচার, যেটা ধরবেই না। ওই যে Lord and Lady Curzon, ক্যালকাটা ফ্রম গার্ডেন রিচ। হ্যাঁ, গার্ডেন রিচ থেকে কলকাতার দৃশ্য। গুড ব্র্যান্ড। আচ্ছা, রোজউড, এখানে নামও লেখা রয়েছে। 4 এর 1829 এ বানানো। This is a model of the last Indiaman Alamgir, merchant ship of the East India Company, okay. মডেলটা 19th century। আজাদ হিন্দ সংঘ থেকে নেতাজিকে দেওয়া শংসাপত্র। মানে ব্যাগসটাও আছে। आजाद हिंद फौज का छोटा बैज। ডিফারেন্ট রাজাদের sword, মারাঠা সর্ড, কুট্টি মারাঠা সর্ড। এখানে নাগড়ো, আইভেরি না? আইভরি চেয়ার। আইভেরি চেয়ার, চেয়ার টেবিল দুটোই আইভেরি। हाँ जी ससुर सब बोला। হাতির দাঁত। सॉरी सॉरी सॉरी। আজাদ হিন্দ ফৌজের আবার দুটো ব্যাচ। এখানে আবার তলোয়ার, ঢাল তলোয়ার সব রাখা, অ্যারো, ঢাল তলোয়ার, দা, কাস্তে। হ্যাঁ, ওটাই তো বললাম, অ্যারো, বোর। এই যে কুইন ভিক্টোরিয়া। পুরোনো ডাক টিকিটের কালেকশন, স্ট্যাম্পের। আমার একটা স্ট্যাম্পের খাতা আছে, আমারও প্রচুর স্ট্যাম্পের কালেকশন রয়েছে। এটা একটা ছোটবেলায় শখ ছিল। টাইপরাইটার, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ব্যবহৃত টাইপরাইটার লেখা রয়েছে। Waghis 24 inches theodolite মানে কি? The instrument was constructed as Calcutta by
অর্ডার অফ ক্যাপ্টেন ওয়াব। সার্ভে ডিপার্টমেন্ট মানে ওই মাপা ঠাপার জিনিস। হ্যাঁ, দ্য লেন্সেস না, লেখাটা আমাকে জুম করে পড়তে হচ্ছে, এমনি লেখাটা পড়া যাচ্ছে না, এত দূরে গার্ড দেওয়া। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের তোপ। তোপের মুখটা দেখেছো? দশম মহাবিদ্যালয়, কালী, তারা, কমলা, কোনটা কোনগুলো? কমলা, ভৈরবী, ভৈরবী, ষোড়শী, চন্দ্রমুখী। ষোড়শী আর ছিন্নমস্তি। লাভলি আর্কিটেকচার। এর ধারে চলে এসেছি। অ্যাকচুয়ালি পেছন দিকটা কেমন লাগলো ভিক্টোরিয়া? দারুণ দারুণ। তাও তো ওপরের গুলো বন্ধ, আমিও যখন এসেছিলাম তখনও বন্ধ ছিল, এখনো বন্ধ, শুধু নিচটা খোলা। আরো 5 বছর পর বলেছে খুলবে। এই বেঞ্চ ফাঁকা আছে। ছবি তুলছি না, ভিডিও করছি। হ্যাঁ, জানো না বোধহয় আমরা এখন এই লেকের অপোজিটটাতে একটু বসার জায়গা ফাঁকা পেয়েছি, এসে বসে পড়েছে। কি করছি? এবার আমরা কোথায় যাবো? সিনেমা দেখতে। সিনেমা দেখতে এখন প্রচুর টাইম আছে, 6:30টার সিনেমা। 6:15 শো দেখছি। 6:30। 6:15 শিওর তুমি 6:15? 6:15 তো? ও জানে না। বিজয়নগরের কাকা বাবু নতুন যেটা এসছে, নন্দনে যাব। নন্দনে আমি প্রচুর সিনেমা দেখেছি এককালে। 30 টাকা টিকিট, ঘুরতে আসতাম 30 টাকা টিকিট কাটতাম, যা সিনেমা আসতো ঢুকে পড়তাম। তখন জিনিসটা ছিল না। না, শুধু 30 টাকা, আর কিছু লাগতো না। আসতাম, একাও দেখেছি প্রচুর, মায়ের সাথে প্রচুর দেখেছি। এমনি ঘুরতে আসতাম, ঢুকে যেতাম, কাজ নেই কিছু নেই টাইপের। মানে সিনেমা যে জানি সেরকমও না, আনতাম যা চলছে ঢুকে যাচ্ছে তাই। এবার ভিক্টোরিয়াতে এটা আমি বোধহয় 3 নম্বর বা 4 নম্বর বার আসছি। একবার এসেছিলাম একটা গানের শুট করতে, দুবার এমনি ঘুরতে এসেছিলাম, একবার বন্ধুদের সাথে, একবার মায়ের সাথে। কিন্তু একবারই ভেতরে ঢুকেছিলাম, বাকি দুবারই মিউজিয়াম বন্ধ ছিল। একবারই ভেতরে ঢুকেছিলাম, কিন্তু তখনও ওই ওপরের গুলো বন্ধ ছিল। টিকিটটা দেখি তো মিউজিয়াম, এখানে আমার টিকিটটা তো মিউজিয়াম সমেত। মিউজিয়াম সমেত টিকিট 50 টাকা, শুধু বাগানের টিকিট কত আমি জানি না, 30 কি 20 হবে। ওরমই কিছু একটা হবে। আজ যখন আমি এইদিকে এসেছি তখন এই বিল্ডিংটা পুরোপুরি তৈরি হয়নি। কোন বিল্ডিংটা? এই যে সব থেকে উঁচু যে বিল্ডিং, দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন বিল্ডিংটা পুরোপুরি তৈরি। আর এইবার এই দিকটাতে এসেছি, আগেরবার আমরা ওইখানটাতে বসছিলাম, মানে ওইখানটাতে আমাদের গানের শ্যুটটা হয়েছিল। না, তখন এই পুকুরটাতে হাঁস টাস ছিল, এখন নেই। পেছনে কি তোমার এন্ট্রি গেট লেখা আছে তো, পড়ো। 8/7 আছে হবে। কিছু একটা আছে না? তো কি পড়লে তুমি এতক্ষণ ধরে? পড়লে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কেন তৈরি হয়েছিল? ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছিল 1901-এ, কুইন ভিক্টোরিয়া মরে যাওয়ার পর, অ্যাজ এ ট্রিবিউট। অ্যাজ এ ট্রিবিউট। যেখান থেকে আমি অ্যাজ পার জেমিনাই 2024-25-এ স্টেট গভর্নমেন্ট প্রায় 16 কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছে অনলি ফ্রম টিকিট সেলস। অ্যাকর্ডিং টু জেমিনাই, According to সত্য মিথ্যার গ্যারেন্টি দিতে পারছি না। আচ্ছা, ভিক্টোরিয়া কিন্তু সোমবার বন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেক জায়গাতে দেখলাম লেখা টেখা রয়েছে, এটা আমরাও জানতাম না। আশা করছি মানে গুগলে সার্চ করলে পাওয়া যায়, বাট স্টিল জানিয়ে রাখলাম। না গুগলে আমি জেমিনাই তো আমাকে অবশ্যই পাওয়া যাবে, বাট জানিয়ে রাখলাম। তো এখানে প্রচুর ওই মূর্তি টুর্তি রয়েছে চারিদিকে, কোনটা কার জানি না, বলতে পারবো না। আর এটা পেছনের এক্সিট গেটটা। হঠাৎ করে চলতে চলতে চোখে পড়লো, আচ্ছা কাছে কি সুন্দর
জোড়া পেঁচা গাছের কোটরের ওপর খোদাই করে বোধহয় কাজ করা, সুন্দর। যাও ঘোড়ার পিঠে চাপবে? না, দেখে নোংরা ভারত। তোমার মনে হয় তুমি ওটা পের করে যেতে পারবে? হ্যাঁ, এটা বোধহয় কিছু ছিল, বোধহয় ভেঙে টেঙে গেছে। দেখো সিংহ রয়েছে এদিকে, সেন্ট পলস ক্যাথিড্রাল দেখা যাচ্ছে এখান থেকে। এইটা বলো। এটা না, এখন না, চলো কারণ আছে। আর এখানে অ্যাকচুয়ালি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য ব্যবস্থা, এটা কবে কবে হয় আমি জানি না। আচ্ছা, এখানে কিন্তু ক্যান্টিনও রয়েছে, জানি না খোলা আছে বন্ধ আছে কি আছে। হাতে কি নিয়ে আছো ওগুলো? হাতে এখানে একটা গ্রুপ ছিল, এই পিকচারগুলো দিচ্ছিল, মানে দিচ্ছিল না, ওটা তুলছিল নিজেরা। আমি একটু রিকোয়েস্ট করলাম, বললাম যদি কিছু পে করতে হয় করে দেবো, মানে আমাদের দিল। দিস ইজ গুড, মেমোরি ফর লাইফ, মেমোরিজ ফর লাইফ। এই দেখো, এই দেখো, পোলারাইজড পিকচার পেয়ে গেছে, পোলারাইজ পিকচার। এই আমি খুব খুশি, বেশ ভালো লাগলো। এক্সপেক্ট করিনি যে তুলে দেবে, কারণ ওটাতে তো ওর দুটো ফিল্ম ফিল্ম নষ্ট যাচ্ছে। হলো দিনের হ্যাঁ, শেষে। কিন্তু কিছু মানে এমনি একবার বলাতেই ইয়ে করে তুলে দিল। মানে একটু কি বলে, হেজিটেট করলো। আমি বললাম যে কিছু যদি পে করতে হয় আমি করে দেবো। হ্যাঁ, বাট হি ডিডন্ট টেক এনিথিং। ছবিটা তুলে দিল, একটা তুললো, সেটাতে মানে একটা বাচ্চা হঠাৎ করে সামনে চলে এসেছিল, যদিও সেখানে সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরে নিজের থেকেই বললো যে আরেকটা তুলে দিচ্ছি, ভালো। তারপরে আরেকটা তুলে দিল। একটা ফোয়ারা রয়েছে, ভাবছি একে চুবিয়ে স্নান টান করিয়ে দেবো। রেসপন্স দিচ্ছে না, এখন রেসপন্স দিচ্ছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ। চারিদিকে প্রচুর লেক, অনেকগুলো লেক রয়েছে। এই এতটা, হ্যাঁ এই দিকগুলো এতটা আমি মানে পুরোটা এই দিক দিয়ে পুরোটা ঘোরা হয়নি, মানে পুরোটা একবারে কখনোই ওরকম মাইনিউটলি ঘোরা যায় না, এতটা বড় জায়গা গার্ডেনটা। করতে দাও। এবার আমরা বেরোচ্ছি, হয়ে গেল দেখা। এবার দেখি এদিক দিয়ে আবার সোজা হাঁটা দেবো, যদি সেন্ট পলসে একবার ঢুকি তো ঢুকবো, না হলে সোজা নন্দনের দিকে যাব, কারণ এবারে একটু পেট পুজো করতে হবে। কি फूल नीले अभी आप जो दे रहे हो, मतलब पैसे का कोई ये नहीं, ये मतलब इसका रीज़न क्या है इसके पीछे? रीजन कुछ नहीं है, बस माई प्लेजर, दिस इज माई प्लेजर, Okay. नो प्रॉब्लम है। मनी डजंट रिक्वायर, मनी इज नॉट माई प्रायोरिटी, ओके, mental strength is my priority, mental stability is my priority, so I am, my target is like that, not net worth. so basically you are spreading happiness, right? মানে এখানে যোগেন্দ্র বলে এনে খুব ভাইরাল একজন, যে কোনো আমরা রিল দেখেছি, বাট হ্যাঁ। মানে এই জায়গাতে সেটা মাথাতে ছিল না। ভিক্টোরিয়া থেকে চলতে চলতে। বেরিয়েই, যদি এটা কোন দিকে যাচ্ছে আমরা? আমরা আবার যাচ্ছি সেন্ট পলসের দিকে বা ময়দান মেট্রোর দিকে। হ্যাঁ, ময়দান মেট্রোর দিকে যেতে ওনার যা ইচ্ছা এই ফুল, মানে তুমি যত ইচ্ছা ফুল নিতে পারো, বুকে তোমার মতন করে বানিয়ে নাও, কোনো লিমিটেশন নেই। শুধু গোলাপের ক্ষেত্রে লিমিটেশন, গোলাপ যেহেতু সংখ্যায় কম তো মাল্টিপলস ওরমভাবে নেওয়া যাবে না, বাট বাকি ফুল তুমি যটা ইচ্ছা নিতে পারো, নিয়ে নিজের বুকে বানিয়ে নাও, আর তুমি যা ইচ্ছা তাকে পেমেন্ট করো। এটা কোনো চার্জেস না, কিছু না, উনি জাস্ট হ্যাপিনেস স্প্রেড করছেন, এটাতেই ওনার আনন্দ। বেশ মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা সচরাচর দেখা যায় না, কারণ বাজার থেকে এই একটা ফুল কিনতে গেলেই এক পিস গোলাপেরই বোধ হয় 20-30 টাকা দাম নিয়ে নেবে। তার মধ্যে কালকে রোজ ডে গেছে, এখন তো বোধহয় এক পিস গোলাপ 50 টাকার নিচে বিক্রি করবে না। ইটস ভেরি বিউটিফুল। এই যে বিড়লা প্ল্যানেটোরিয়াম, এখানে লাইন রয়েছে, ওই দিকটাতে যাবো না, মানুষ রয়েছে তো। শো টাইম দেওয়ার রয়েছে বাংলা, হিন্দি, ইংরেজির, আমরাও দেখে রাখলাম, কারণ এটাতে একদিন আসতে হবে, এটা আমারও ঘোরা নেই। সেন্ট পলস ক্যাথিড্রাল, হ্যাঁ না, আমার প্রচুর মেমোরি। আমি প্রত্যেক সানডে করে আসতাম, এদের সানডেতে একটা সার্ভিস হয় 6টার থেকে, সেটা অ্যাটেন্ড করতে। রং করেছে সেন্ট পলস, তো যেটা বলছিলাম, আমি প্রত্যেক সানডে করে আসতাম সার্ভিসটা অ্যাটেন্ড করতে,
আর এদিকে ওদের ক্যাথিড্রাল সোশ্যাল সার্ভিস রয়েছে। আমি বসতাম, মানে চার্চের সাথে আমি অ্যাক্টিভলি কানেক্টেড ছিলাম তখন। ওই দিকটাতে ফাদারদের অফিস রয়েছে। সিএসএফে আমি অনেক দিন বসেছি, মানে তখন ওই নর্মাল তারা মানুষ আসতে তাদের কাউন্সিলিং করা এগুলো। ক্যাথিড্রাল ক্যাথিড্রাল ফ্রেন্ডশিপ সেন্টার যেটা। আর এখানে তো মানে বাকি ইভেন্ট তো আসতামই, মানে ইনভিটেশন থাকতো। এখানকার তখন যেই ফাদাররা ছিল তাদের সাথে খুব ভালো একটা কানেকশান ছিল। আমরা বেরোচ্ছি এখন এখান থেকে, পেছন দিকের গেটটা দিয়ে বেরোবো। বহুদিন বাদে এলাম, বেশ ভালো লাগলো, অনেক কিছু মেমোরিজ আবার ট্রিগার করলো। একদম যখন আমি কলকাতায় প্রথম এসেছি, কাউকে জানি না চিনি না, সেরকম বন্ধু বান্ধব নেই, পিজিতে একা, খুব ডিপ্রেস লাগতো, ভাল লাগতো না। তখন আমি এখানে একবার এসেছিলাম কিছু বন্ধুদের সাথে, তারপর থেকে মানে রেগুলার এখানে আসা যাওয়া, এদিকে রেগুলার আসা যাওয়া, যে কোনো প্রবলেম হলে এখানে চলে আসতাম, কথা বলতাম। প্লাস আমার কিছু মেজর তখন শারীরিক অসুস্থতা হয়েছিল, সেই সময়ও এখান থেকে এনারা দৌড়ে গেছে আমাকে ডাক্তার দেখানো, আমার পিজির থেকে নিয়ে যাওয়া, টেস্ট করানো, সমস্ত কিছু। আমার বাবা মা আসতে পারেনি ইমিডিয়েটলি, তখন ইমিডিয়েট দরকার ছিল। তো তার সাথে মানে পুরো যে কস্টিংটা সেটারও 1 পয়সাও ওনারা নেননি। এটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, এখানে এক্সিবিশন হয়, আর্টের এক্সিবিশন হয়। আর এইটার যে এই যে অপোজিটে, রাস্তার অপোজিটে এইটা আরেকটা যে পার্কটা সেটা বলছিলাম। আর এখানে এখন আমরা নন্দনে পৌঁছে গেছি, নন্দনে ঢুকে গেছি। নন্দনের এই যে এইটা হচ্ছে নন্দনের পার্কিং। এখানে তুমি যা খেতে চাও তাই খেতে পারবে, সব খাবার আছে। খাবার এসছে ফাইনালি, বিশাল সাইজের রোল, আর এখানে চাউমিন। এটা হচ্ছে এই বাইরে বেরিয়ে দেখিয়ে দেবো কোন জায়গাটা। একটা নন্দনের পেছনে এদের একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটা এই একদম পেছনে ফাইন আর্টস। এখান থেকে আমি আগেও প্রচুর খেয়েছি, বহু বছর বাদে আবার। আমরা এখন নন্দনের এই পেছন দিকটাই এসেছি, পেছন দিকটায় এসে বসে আছি। আমাদের তো শো টাইম 6:20, এখন 5:30 বাজে। পেছনের ফোয়ারাগুলোতে আলো জ্বলে উঠলো, আর দূরের ওই সেন্ট পলসেরও আলো জ্বলে উঠলো। মানে সব মিলে এত মায়াবী লাগছে জায়গাটা, আর এত ভাল লাগছে। আরেকটু অন্ধকার হলে আরও ভাল লাগবে, কারণ ওই জায়গাটা পুরোটাই আলোটা রিফ্লেক্ট হবে। এখন মোটামুটি অন্ধকার হয়ে এসছে, আর এই আলোর জন্য সুন্দর লাগছে এখান থেকে দেখতে পুরো ভিউটা। আমরা এখন আবার সামনের দিকটায় এলাম, 6টা বাজছে প্রায়, আমাদের 6:20-তে শো। 6:20-তে শো, বিজয়নগরের ধীরে। তো সামনেটাতে এখন থাকবে, এদিক ওদিক করবো একটু, তারপরে ঢুকে যাবো। আমরা ঢুকে পড়েছি সিনেমা হলে, সব অন্ধকার, লাগবে না, কমে পড়বে। সামনে স্ক্রিন দেখাচ্ছি, দাঁড়া, এই হচ্ছে সামনে স্ক্রিন। তো আমরা 50 টাকার টিকিটটা কেটেছি, আর একদম সামনের গুলো 30 টাকা, আর উপরে ব্যালকনি যেটা রয়েছে, এই যে ব্যালকনি হচ্ছে 70 টাকা। তো অসুবিধার এখানে আর কিছু নেই, কারণ সুন্দর শুয়ে শুয়ে দেখো। এমনি তুমি হেলান দিয়ে আছো, শুয়ে আছো, তো চোখে দেখতে অসুবিধা হবে না। এখন টাইম আছে, এখন বোধহয় 5-10 মিনিট আছে, 15 বাজে, 20 থেকে স্টার্ট। তো দেখা যাক। কাকাবাবু তো আমাদের দুজনেরই খুব ফেভারিট একটা অবশ্যই গল্পের সাথে সিনেমার কম্প্যারিজন কখনোই হয় না, তবে ওই কম্প্যারিজনেই যাই না সেই কারণে। দেখা যাক সিনেমাটা কেমন লাগে।